रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल हिज्र कुरान मजीदेर 15 নম্বর सूरा, मक्काय अवतीर्ण। ছোট ছোট आयात কিন্তু অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ। একটুখানি বলা এই যে এই পর্যন্ত আমরা যা কিছু তেলাওয়াত করেছি 14খানা সূরা, সেই তেলাওয়াতের মধ্যে যে বিষয়টি দুবার এসেছে সূরা বাকারায় এসেছে আয়াত 30 থেকে 39 পর্যন্ত, আদম ও ইবলিসের কাহিনী। সূরা আরাফে এসেছে 11 থেকে 31 পর্যন্ত। আবার এই সূরা হিজরে আমরা সেটা দেখতে পাবো এই যে আমরা এখানে আল্লাহ তাআলা সর্বশেষ যে কথাটা বললেন, হাদা বালাগুন লিন্নাস ওয়া লিয়ুনজিরু বিহি। দেখতে পাবো এই যে আমরা এখানে আল্লাহ তাআলা সর্বশেষ যে কথাটা বললেন, হাদা বালাগুন লিন্নাস ওয়া লিয়ুনজিরু বিহি। এই যে বার্তাসমূহ এটাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং এই কিতাব দিয়েই মানুষকে সাবধান করার। এই বিষয়টা পারা যায় না কেন, হয় না কেন, হয়নি কেন? দেখুন সূরাতুল হিজর, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার সেই একেবারে সূরা ইউনুস, হুদের মতো আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিন মুবিন। নিম্নলিখিত বা এই সমুদয় কিতাবের বাণী ও বার্তা, অর্থাৎ সুস্পষ্ট পাঠ্য। যদি তর্জমা এইভাবে করি, আলিফ লাম রা, ইহা আল্লাহর কিতাব, আল্লাহ নেই এখানে, তর্জমা বোঝার জন্য করা হয়েছে, ও সুস্পষ্ট বর্ণনাকারী কোরআনের আয়াত। সুস্পষ্ট বর্ণনাকারী কোরআনের আয়াত, এখানে ব্যাপারটা এইরকম হলো যে তাহলে কোরআন সুস্পষ্টভাবে বর্ণনা করে, সেই কোরআনের আয়াত এই সমুদয়। আমরা একালে খুব সহজে সঙ্গে সঙ্গে যদি যাই, তিলকা আয়াতুল কিতাব, এই সমুদয় বাণী ও বার্তা সেই কিতাবের, ওয়া কোরআনিন মুবিন, অর্থাৎ যা দৃশ্যমান বা সুস্পষ্ট পাঠ্য, অর্থাৎ সুস্পষ্ট পাঠ্য, যা সুস্পষ্ট পাঠ্য। আবার বলি, তিলকা আয়াতুল কিতাব, কিতাবের এই সমুদায় বাণী, ওয়া কোরআনিন মুবিন, অর্থাৎ সুস্পষ্ট পাঠ্য, যা সুস্পষ্ট পাঠ্য। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আন্তঃসংযোগটা কোথায় পাবো? আন্তঃসংযোগটা এখানে 44-এ যে কথাটা সূরা ইব্রাহিমের আমরা পড়ে এসেছি, আনজিরিন নাস ইয়াওমা ইয়াতি। আন্তঃসংযোগটা এখানে 44-এ যে কথাটা সূরা ইব্রাহিমের আমরা পড়ে এসেছি, আনজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। প্রভু, আমাদেরকে খুব কাছের একটা মেয়াদের সময় দাও। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল, আমরা তোমার আহ্বানে সাড়া দেব এবং তোমার বার্তাবাহকরা যেভাবে চলেছে তাদের পথে অনুসরণ করব, তাদেরকেই অনুসরণ করব। একবার এক কথায় গোটা নবুয়ত, রিসালাত, কোরআন, হেদায়াত সব কিছু, ইসলাম, দিন, ধর্ম সব এসে গেল। তো আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাব, আয়াতুল কিতাব, বাণী ও বার্তা সেই কিতাবের যা সুস্পষ্ট পাঠ্য। ওয়াওকে এখানে যা বললাম আমরা, যা কোরআনিন মুবিন, কোরআনকে বললাম পাঠ্য এবং মুবিন বললাম স্পষ্ট বা দৃশ্যমান। এখন মুবিনকে যদি আমরা সুস্পষ্ট বলি বা দৃশ্যমান বলি, কারণ এই জন্য বলি যে দৃশ্যমান হয়ে কোরআন আসেনি। কোরআন এসেছে
অন্তর্জগতে, অদৃশ্য জগৎ থেকে এসেছে অদৃশ্য ফেরেশতার মাধ্যমে রসুলের অন্তরে, তিনি তা ভাষায় বলেছেন এবং উপস্থিত যারা তারা তা শুনেছেন। বলা এবং শোনার উপরে কোরআন দীর্ঘদিন ছিল, সম্পূর্ণ হওয়া পর্যন্ত। লেখা হয়েছে বটে, কিন্তু সেই লিখিতগুলো কারো পাঠ্য হয়নি। বিষয়টা এইভাবে বুঝে নিতে হবে। আর অতপর যখন খাতামান নবিয়্যিন ঘোষণা করা হলো যে খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাব্বুল আলামিন নিজে এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এই কারণে এই কিতাব অনুশীলন করে দেখাবার মতো কোনো একজন মানুষের আর প্রয়োজন নেই। কারণ কিতাব এখানে বলা হয়েছে ওয়া কুরআনিন মুবিন, এমন দৃশ্যমান পাঠ্য যে তুমি এই আয়াত যদি পড়ো এবং তুমি এর বাস্তবায়ন যদি নিজে করো, তখন সমুদয় সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে হবে। কোনো দেখিয়ে দেওয়ার মতো কোনো মানুষের আর প্রয়োজন নেই। এই জন্য এই কোরআনকে বলা হয়েছে কিতাবুন আজিজ, প্রচণ্ড শক্তিশালী কিতাব। এবং এই বিরোধীরা বলেছে এটা জাদু। কেন জাদু বলেছে? যে এটাকে যে অস্বীকার করবে সেই সাধ্য মানুষের নেই। টানে বটে, কিন্তু আমরা মানতে পারছি না, এই জন্য জাদু। দেখলাম, হ্যাঁ আপনি হাতে একটা কবুতর রুমাল দিয়ে বানিয়ে দেখালেন বটে, কিন্তু এটাও জানি যে ওটা আসলে কবুতর না, বা ওটা কবুতর হলেও আপনি কিভাবে কি দেখিয়েছেন, আমরা যে যা আপনি দেখিয়েছেন আমরা তাই দেখেছি বটে, কিন্তু বিশ্বাস করলাম না। এটা জাদু, জাদুই। তো কথার জায়গায় রেখে দিল যারা মানল না। রসুলদেরকে যা কিছু বলে মানে এ পর্যন্ত প্রতিরোধ করা হয়েছে। হাদা সেহরুম মুবিন, হাদা সাহেরুম মুবিন, দৃশ্যমান জাদুঘর, বা যে দৃশ্যমান, এটা দৃশ্যমান জাদু, সুস্পষ্ট জাদু ইত্যাদি। আলিফ লাম রা কিতাব তিলকা আয়াতুল কিতাব, এই সমুদয় বাণী ও বার্তা কিতাবের, ওয়া কোরআনিন মুবিন, যার সুস্পষ্ট পাঠ্য। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, খুব শীঘ্রই বলবে যারা এখন এই কিতাবকে প্রত্যাখ্যান করছে, লাউ কানু মুসলিমিন, আহা যদি আমরা সমর্পিত হতাম। জারহুম, ছেড়ে দাও তাদেরকে, ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, খুব খেয়ে নিক এবং ভোগ করে নিক, ওয়া ইউলহিহিমুল আমালু, এবং আশা আকাঙ্ক্ষার দোলায় দুলতে থাক। ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই তারাও জানতে পারবে। একদিকে বলা হচ্ছে কিতাবের পরিচয়, আয়াতের পরিচয়, আয়াত পাঠ্য, এবং বলা হচ্ছে কোনো একদিন, যেখানে এখানে আমরা দুবার দেখলাম যে আয়াত 21 ওয়া বারাজু লিল্লাহি জামিয়ান, এরপরে দেখলাম যে ওয়া আনজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আয়াত 44, 21 এবং 44 সূরা ইব্রাহিম কিয়ামতের কথা দেখে এসেছি। সেই ধারাবাহিকতাই চলছে, এবং সেই দিন বলবে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আহা যদি তারা সমুদয় সমর্পিত হতো। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, ছেড়ে দাও তাদেরকে, মানে এখন যারা কিতাব নিয়ে পথ চলবে, ছেড়ে দাও তাদেরকে, খেয়ে পরে নিক, ভোগ বিলাস করে নিক, এবং তাদেরকে তাদের আশা আকাঙ্ক্ষায় আরো লম্বা করে দিক। ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই জানতে পারবে তার পরিণতি কি। ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন, ধ্বংস করিনি আমরা কোনো জনপদ, ইল্লা ওয়ালাহা কিতাবুন মালুম, এটার তর্জমা করা হয়ে থাকে কিতাবুন মালুম, যে তার জন্য একটা সুনির্দিষ্ট মেয়াদ নির্ধারিত ছিল। কিন্তু আমরা একটু মানে যেখানে যেমন যে আমরা ইতিপূর্বে যে জনবসতিকেই ধ্বংস করিয়াছি, উহার জন্য কর্মের এক বিশেষ অবকাশ লিখিয়া দেওয়া হইয়াছিল, এটাও একটা মোটামুটি ভাবার্থের দিক থেকে মরহুম যেটা লিখেছেন কাছাকাছি যায়। কিন্তু আমরা বলতে চাই সরাসরি যে ওমা, আমরা কারণ কি আমরা দেখেছি যে আমরা কোরআনেরই যদি রেফারেন্স নেই, তাহলে আমরা এখান থেকে একটু দেখে নেব।
সূরা ইউনুসে আমরা দেখেছি আয়াত 47-এ ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলুন, এবং প্রতিটি জনগোষ্ঠীর জন্য একজন বার্তাবাহক আছে। লিকুল্লি উম্মাতিন আজালুন 49-এ, এবং প্রত্যেক উম্মতের জন্য, অর্থাৎ সেই রসুলের বার্তা অনুশীলন করার জন্য একটা মেয়াদও নির্ধারিত ছিল। লিকুল্লি উম্মাতিন আজালুন, আছে নির্ধারিত একটা সময়। এটা দেখেছি সূরা ইউনুসে 47 এবং 49-এ। আল্লাহু আকবার। আজকে কি মানসিকভাবে অসুস্থ নাকি? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি একটু ক্রস রেফারেন্সের জন্য মানসিক সুস্থতা দরকার, বোধহয় আজকে সেটা নেই। ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহি লিকুল্লি আজালিন কিতাব। আলহামদুলিল্লাহ, লিকুল্লি আজালিন কিতাব। ওখানে দেখলাম যে লিকুল্লি উম্মাতিন আজালুন, রাসূলুন, লিকুল্লি উম্মাতিন আজালুন, লিকুল্লি আজালিন কিতাব। তাহলে ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়া লাহা কিতাবুন মালুম, এই যে মাত্র যেটা দেখলাম আমরা যে লিকুল্লি উম্মাতিন, লিকুল্লি লিকুল্লি আজালিন কিতাব, এটা ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, এখানেও সেই বহু বছরের রসুলদের কথা বলা হয়েছে যে আমরা পাঠাইনি আমাদের বার্তাবাহকদেরকে মিন কাবলি, এরা তোমার আগে, ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান, এবং তাদের জন্য আমরা স্ত্রীও দিয়েছি, করে দিয়েছি, এবং তাদের সন্তানও হয়েছে। ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন, তারা নিজেরা কোনো অলৌকিক চিহ্ন আনতে পারতো না ইল্লা বিইজনিল্লাহ, যদি না আল্লাহর অনুমোদন হতো। লিকুল্লি আজালিন কিতাব, কি জন্যে? ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু, মানে ধ্বংস করে দিতে আল্লাহ যা তিনি চান, এবং যা তিনি চান তাকে সাবেত করতে বা প্রতিষ্ঠিত করতে। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তার কাছে রয়েছে মূল কিতাব। তো ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়া লাহা কিতাবুন মালুম, তো কিতাবুন মালুম বলতে আমরা বুঝাতে চাই যে আমরা ধ্বংস করিনি কোনো জনপদকে এ অবস্থা ছাড়া যে তাদেরকে একখানি কিতাব দিয়ে তার পূর্ণ অবগতি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল।
কিতাবুন মালুম, একখানা কিতাব আল্লাহর কাছ থেকে এসেছে, বার্তাবাহক তা পরিপূর্ণভাবে বাস্তবায়িত করেছেন। সেই অবস্থা ছাড়া কোনো জাতিকে ধ্বংস করা হয়নি। মা তসবিকু মিন উম্মাতিন আজালাহা, অতিক্রম করে যেতে পারেনি কোনো জনগোষ্ঠী তার জন্য নির্ধারিত আজালকে বা সময় মেয়াদকে। ওমা ইয়াস্তাখিরুন, আর না সেই মেয়াদকে তারা বাড়াতে পেরেছে বা দেরি করাতে পেরেছে। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু, অথচ এই মক্কার লোকেরা বলে, মোহাম্মদকে দেখলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নেই এখানে, তারপরেও ওহে সে ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু, অর্থাৎ যে দাবি করো যে নাজিল করা হয়েছে তার উপরে পাঠ্য, ইন্নাকা লা মাজনুন, তুমি একটা পাগল। এবং আজকে যারা আমরা কোরআনের পাঠ বা কোরআন তিলাওয়াত বা কোরআন অধ্যয়ন, কোরআন গবেষণা করতে চাই, কোরআন নিয়ে পথ চলতে চাই, নিজের জীবন গড়তে চাই, মানুষকে সেই আহ্বান জানাতে চাই, সূরা ইব্রাহিমের শেষ আয়াত হাদা বালাগুন লিন্নাস বলে ইউনজিরু বিহি, মানুষকে সাবধান করতে চাই এই কিতাব দিয়ে যে ভাই এই কিতাব না হলে কিছুই হয়নি। তাহলে তাদের জন্য যে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু, তার মানে আপনি পড়বেন, আপনি অধ্যয়ন করবেন, আপনি নিবেদন দেখাবেন স্বয়ং কর্তৃপক্ষকে যে আপনি এই কিতাব পড়তে চান, বুঝতে চান, অনুশীলন করতে চান এবং এ অনুযায়ী নিজেকে গড়ে তুলতে চান এবং তা যথারীতি মানুষের কাছে পৌঁছাতে চান। তাহলে সমাজ থেকে আপনি যে উপাধি পাবেন তা হলো হে নাজিল হবে। কারণ এই সমস্ত কিছু, যেই কয়টি কথা আমি বললাম, এই প্রত্যেকটি কথা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে। আপনি পড়তে আসবেন তার অনুমতি লাগবে, পড়বেন তার অনুমতি লাগবে, বুঝবেন তার ওহী লাগবে। ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো একটি পদক্ষেপ কোরআনের পথে সম্ভব নয়। কোনো একটি পদক্ষেপ সম্ভব না। নিজে যারা বুঝতে যাবেন তারা সর্বনাশ করবেন নিজেদেরকে, কোনোদিনই কোরআন বুঝতে পারবেন না, বরং কোরআন আপনাকে এত দূরে ছুঁড়ে ফেলে দেবে যে জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারবেন না এই পথে। এতটাই বিনয়ের পথ এটা যে কোনো মাত্র তিল পরিমাণও কোনো অহংকার যদি অন্তরে থাকে, আপনার অ্যাটিটিউডে থাকে, এই কিতাব আপনাকে আল্লাহ দেবেন না। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তো রীতিমতো প্রতিটি মুহূর্ত কাঁপতে থাকতে হয় একেবারে, যে কি জানি কখন কোন ভুল হয়ে যায়। এবং আমরা যেটা দেখলাম যে এই যদি অবস্থা হয়ে থাকে, তাই না, যে আমরা দেখিয়েছি আমরা সূরা ইউনুস থেকে
আলু যারা বিরোধী, যারা শুনবে, যে বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, তুমি একটা পাগল। লাউ মা তাতিনা বিল মালাইকাতে, কেন আসে না আমাদের কাছে কোনো ফেরেশতা, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, বা তুমি নিয়ে এসো না কেন কোনো ফেরেশতা যদি তুমি সত্য কথা বলে থাকো। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক, যথার্থ কারণ ছাড়া ফেরেশতাদেরকে তো আমরা পাঠাই না। ওয়া মা কানু ইযান মুনজারিন, তাহলে তো এই যে এখন একজন রসুল উপস্থিত, কিতাব অনুশীলনের জন্য আহ্বান করা হচ্ছে, ভেঙে ভেঙে আয়াত পড়া হচ্ছে, বার্তা ও বাণী পড়া হচ্ছে, তার মধ্যে কার্যকর করে যা দেখাবার তা দেখানো হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে, সাবধান করা হচ্ছে, সুসংবাদ দেওয়া হচ্ছে, সবই তো করছেন রসুল। এর উত্তরে যদি বলা হয় যে বেটা তুমি একটা পাগল, আর কেন তুমি ফেরেশতা নিয়ে আসো না যদি তুমি সত্য কথা বলে থাকো বা সত্যবাদী হয়ে থাকো, এইরকম উত্তর যারা দেবে, তাহলে তাদেরকে বলতে বলেছেন যে আমরা তো, মানে যিনি বলছেন, বার্তাবাহক যিনি হবেন বা হচ্ছেন, তাকে আল্লাহ বোঝাচ্ছেন যে আমরা তো ফেরেশতা নাজিল করি না যথার্থ কারণ ছাড়া। ওয়া মা কানু ইযান মুনজারিন, আচ্ছা যদি ফেরেশতা পাঠিয়েই দিতাম তাহলে কথাটা কিভাবে হতো, যে তাহলে তো তাদেরকে এখন যে সাবধান করার প্রক্রিয়াটির মধ্যে তারা আছে, এই অবকাশটা তো তারা পেত না। এটা তো একটা সময়, একজন রসুল উপস্থিত আছে, তার সঙ্গে একখানা কিতাব আছে, তার জন্য একটা মেয়াদ আছে, একটা সময়সীমা নির্ধারিত আছে। তো সেই যদি এখন রসুলকে দেখে যদি পাগল বলে, আর বার্তা শুনে যদি বলে যে তুমি কেন তোমার সঙ্গে ফেরেশতা নিয়ে আসতা, তারা বলতো আমাদেরকে এই বার্তা, আল্লাহ বলছেন যে দেখো, তাহলে এখানে কথাটা কিন্তু বার্তা বাহককে বোঝানো হচ্ছে যে তুমি তো এই কথা শুনবা মানুষের কাছ থেকে, কিন্তু তুমি বুঝে নাও যে আমরা ফেরেশতা পাঠাই না যথার্থ কারণ ছাড়া। এবং কারণটা কি? ওয়া মা কানু ইযান মুনজারিন, ফেরেশতা পাঠিয়ে দিলে তো বুলডোজার পাঠিয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেবে তারা। তাহলে এই যে তাদেরকে এখন সাবধান করা যাচ্ছে, তারা এখন সাবধান হওয়ার সুযোগ পাচ্ছে, এটা তো আর থাকবে না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসুন, আমরাই নাজিল করছি বা নাজিল করেছি এই পাঠ্য, এবং আমরাই এর সংরক্ষণকারী। একখানা আয়াত, সূরা হিজরের, কোরআন মজিদের 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত, আমরাই এই কিতাব নাজিল করেছি, আয-যিকরা এই পাঠ্য নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরাই তার সংরক্ষণকারী, নিশ্চিত সংরক্ষণকারী। কারো সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই। এই কিতাব মানে নষ্ট করার মানুষের পক্ষে সম্ভব নয়। কিতাবুন লা রাইবা ফীহ, যে কোনো অবস্থাতে কিয়ামত পর্যন্ত তা থাকবে। ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা ফি শিআইল আউয়ালিন, কার্যত আমরা পাঠিয়েছি তোমার আগে বিভিন্ন, তোমার আগের মানে আদিকালের জনগোষ্ঠীগুলোর কাছে। ওয়ামা ইয়াতিহিম মিন রাসূলিন, এবং আসেনি তাদের কাছে এমন কোনো বার্তাবাহক ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি কানু বিহি ইয়াস্তাহজিউন, যে তাকে নিয়ে তামাশা করা হয়েছে, উপহাস করা হয়েছে, হাসাহাসি করা হয়েছে। মানে নাথিং নিউ, এটা নতুন কিছুই নয়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে বলছেন আল্লাহ, আল্লাহর সংরক্ষণে এই কিতাব সংরক্ষিত, নির্ভুল। চরম শত্রুও বলবে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। 1500 বছর আগে কিতাব যেভাবে নাজিল করা হয়েছিল আজও সেভাবেই রয়েছে। তাহলে কার জন্য কিতাবের এই বিশুদ্ধতা? কার জন্য? কিতাবকে আমরা যারা বন্দি করে তুলে রেখে নতুন করে ধর্ম তৈরি করে সেই ধর্ম পালন করে ইসলাম ইসলাম বলছি, যার সাথে কিতাবের কোনো সম্পর্ক নেই।
তাহলে এখন যেমন এই আমরা যে তেলাওয়াত করছি, হাজার হাজার মানুষ চারিদিক থেকে সাড়া দিচ্ছেন, এনারা কারা? তার মানে সারা জীবন সেই একটাই যেটা উত্তর সন্ধান করেছি, যে আমার প্রশ্নই ছিল এইরকম ব্যক্তিগত ছোট্টখাট্ট দু একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যায়, যাতে আপনারাও মানে উৎসাহিত হন। যে কতগুলো মানে মানে কিছু প্রশ্ন, মানে এমন প্রশ্ন নিয়ে আমি ভুগেছি আমার যৌবনটা, যে কিতাব তাহলে বিশুদ্ধ কেন, আর তার সাথে আমাদের সম্পর্ক নেই কেন? তার তেলাওয়াত আছে, তার মানে যাকে বলে নানান সুরে তার তেলাওয়াত আছে, তার মানে মুখস্থ করা আছে, তার সগিনা খতম আছে, তার এমনি খতম করে বক্সে দেওয়া আছে, কিন্তু অধ্যয়ন পাঠ্য যেমন পাঠ্য বই যেভাবে পড়ি সেইভাবে আমাদেরকে এই কিতাব পড়ানো হয় না কেন? এর মধ্যে কি কিছুই জানার নেই? অবগতির কিছুই কি নেই? তো যাই হোক, যৌবন কেটে গেছে, বয়স তো কেটে গেছে, সময়ও চলে গেছে, বার্ধক্যে এসে জানলাম যে এই তো সব। তাহলে শোনাচ্ছেন আল্লাহ যে আমরাই নাজিল করেছি এই কিতাব আর যিকরা। এই ব্যাপারটাও দেখবেন যে কিতাবকে যিকরা বলা হয়েছে, তার মানে পাঠ্য। আর পাঠ্য আমি কেন বলি? পাঠ্য করাই হয় বোর্ডের থেকে, সিলেবাস অনুযায়ী যে পাঠ্য করা হয়, পাঠ্য করাই হয় যেন ছাত্রদের সেই কথাগুলো মনে থাকে। আর সেইটাকে একত্রে যিকরা শব্দ বলা হয়েছে। যে আমি পাঠ্য বলছি এই জন্য যে এই কোরআন এমন এক পাঠ্য যা মনে রাখার মতো, স্মরণে রাখার মতো। এবং আমরাই এর সংরক্ষক। ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা ফি শিয়াইল আউয়ালিন, আগের কালের জনগোষ্ঠীগুলোর কাছে আমরা পাঠিয়েছি তোমার আগে। ওমা ইয়াতিহিম মিন রাসূলিন, আসেনি তাদের কাছে কোনো এমন বার্তাবাহক, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যার ক্ষেত্রে এটা হয়নি যে তারা তাকে নিয়ে উপহাস করেছে। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। কেন উপহাস করে? তো আমি তো মোটামুটিভাবে আজকে বহুদিন, অন্তত 15-20 বছর তো হয়েই গেল, যার কাছেই নিয়ে গেছি বলেছি একদম ছ্যান ছ্যান করে উঠেছে। কিতাব বুঝবেন কিভাবে আপনি? ওটা ছাড়া, এটা ছাড়া, তাফসির ছাড়া, এর ছাড়া, হাদিস ছাড়া, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো সেটা সকলেই জানি আমরা। আমি আজকেও একজন আসাম থেকে টেলিফোন করেছিল, সে ভাইও বলেছে যে ভাই কারো কাছে তো কিতাবের কথা বলাই যায় না। আমি পরিবার নিয়ে আছি, মোটামুটি আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি বুঝতে, যেন আরবিটা পড়তে পারে, আরবি বুঝতে পারে, সেইটুকু শেখার জন্য। তো বলতেই তো পারে না এই সমাজে কিতাবের কথা। তো আল্লাহ এখানে বলছেন 9, 10, 11কে একটু লক্ষ্য করুন। 12তে এসে বলছেন যে এই উপহাসটা যে করেছে, যে কোনো রসুলকে নিয়ে আমরা পাঠিয়েছি এই কিতাব বা সেকালের সেই কিতাব, সর্বকালেই একই কথা হয়েছে, তাকে দিয়ে উপহাস করা হয়েছে। কেন? এরপরে আল্লাহ বলছেন অভিনবভাবে, এভাবেই নাসলুকুহু। এই হু মানে কিতাব, হু মানে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা। এই পাঠ্য আমরা বিদ্ধ করি ফি কুলুবিল মুজরিমিন, অপরাধীদের অন্তরে। মানে অপরাধীদের অন্তরে এই কিতাবের বোধ, এই কিতাবের আলো, এই কিতাবের জ্ঞান একেবারে মানে বর্ষার মতো বিদ্ধ হয় বা তীরের মতো বিদ্ধ হয়। এত কষ্ট দেয় তাদেরকে যারা অপরাধী, সহ্যই করতে পারে না। মানে একজনের বক্ষে যদি কোনো একটা মানে তীর বিদ্ধ হয় বা একটা বর্ষা বিদ্ধ হয়, তো তার যেমন কষ্ট হয়, কিতাব শুনলে অপরাধীদের এরকম কষ্ট হয়। এই কারণে আল্লাহর বার্তাবাহকদেরকে তারা পাগল বলে, আল্লাহর বার্তাবাহকদেরকে নিয়ে উপহাস করে। লা ইউমিনুনা বিহি, তারা কিছুতেই এর প্রতি বিশ্বাস আনবে না। ওয়াকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, এবং এটাই ছিল এই যাবৎকালের মানে সময়ের নিয়ম।
এই নীতিই চলিয়া আসিতেছে। তো এই কথাটা রব্বুল আলামিন আমাদেরকে কি কারণে জানাচ্ছেন, একটু নিজেকে নিজে প্রশ্ন করুন। যখন পড়ার সময় একটু নিজেকে প্রশ্ন করুন যে কোনো কালে এমন কোনো রসুল আসেনি যাকে নিয়ে তামাশা করা হয়নি। আর কারণ কি, অপরাধীদের কানে আমরা অপরাধীদের বুকের মধ্যে এই কিতাবের বাণী একেবারে তীরের মতো বা বর্ষার মতো বিদ্ধ হয়। আমরা করি নাসলুকুহু ফি কুলুবিল মুজি কাযালিকা নাসলুকুহু, আল্লাহ বিদ্ধ করেন। এর দ্বারা আমি কি বুঝবো? এখানে দুটো কথা আছে। একটা কথা হলো যে আল্লাহ আমাকে বলছেন যে হ্যাঁ, আয়াত ৩ যারহুম, এই সূরা হিজরের আয়াত ৩ বলছে যে যারা মানে বলবে এক সময় যে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, এখন যারা প্রত্যাখ্যান করেছে তারা অচিরেই বলবে লাউ কানু মুসলিমিন, আহা যদি কিতাব সমুদায় মেনে নিতাম, সমর্পিত হতাম এই কিতাবের প্রতি। তো তাদেরকে ছেড়ে দাও, আমরা যেন প্রসঙ্গ ভুলে না যাই। তারা খাক, তারা ভোগ করুক, খুব ভোগ বিলাস করে নিক, এবং তারা এই তাদের আশা আকাঙ্ক্ষার দোলায় পৃথিবী নিয়ে যত রকমের স্বপ্ন দেখার দেখুক। হ্যাঁ, আমালু ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই জানতে পারবে কি করছে। এখানে সেই ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুন মালুম, দেখুন তো এই কিতাবুন মালুম সময়ের মেয়াদ নয়, এখানেই তার ব্যাখ্যা আমরা পেয়ে গেছি। কিন্তু যে ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা ফি শিয়াইল আউয়ালিন, তো আরসালনা মানে কিতাব, রসুল মানে কিতাব, নবী মানে আগের কিতাবের অনুসারী। তো কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন লা ইউমিনুনা বিহি, কিতাবের প্রতি তারা বিশ্বাস আনবে না। ওয়াকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, এইভাবেই অতীত হয়েছে, আগের লোকদের নিয়মও আগের লোকদের একইভাবে একই রকম গেছে। ওয়ালাউ ফাতাহানা আলাইহিম বাবান মিনাস সামা, এবার বলছেন যারা এই অপরাধী হয়েছে, যারা কিতাবকে একবার অস্বীকার করেছে, তাদের কথা বলছেন। ওয়ালাউ ফাতাহানা আলাইহিম বাবান মিনাস সামা, আকাশ থেকে যদি দরজাগুলো খুলে দেই, ফাযাল্লু ফিহে ইয়ারজুন, এবং তারা সেখানে আরোহণও করতে থাকে, লাকালু, নিশ্চিতভাবেই তারা বলতো ইন্নামা সুক্কিরাত আবসারুনা, মানে আমাদের দৃষ্টিকে জাদুগ্রস্ত করা হচ্ছে, আমাদেরকে ভুল দেখানো হচ্ছে। এখন এইখানে দেখুন সুক্কিরাত শব্দটি এসেছে যে আমাদের চক্ষুকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই যে কোরআনে এক একটি শব্দ, আমরা সূরা নিসায়ে সালাতের ব্যাপারে যেই কথাটা আমাদের বলতে হয়, যে যেহেতু এটা একটা, আজকেও দুইবার দুই ভাই মানে প্রশ্ন করেছেন, আমি খুব মানে বিনয়ের সঙ্গে এড়িয়ে গেছি, ভাই আমি মাসলা দেই না, আমি মুফতি না। আয়াত 43 সূরা নিসায়ে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হয় যে যেহেতু এটা একটা, আজকেও দুইবার দুই ভাই মানে প্রশ্ন করেছেন, আমি খুব মানে বিনয়ের সঙ্গে এড়িয়ে গেছি, ভাই আমি মাসলা দেই না, আমি মুফতি না। আয়াত 43 সূরা নিসায়ে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। তো এখানে লেখা আছে নামাজের কাছেও যাবে না, প্রচলিত সব তর্জমায়। আর আমরা বলতে চাই যে আল্লাহর আয়াত অনুশীলনের কাছেও যাবে না। কখন? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা, লেখা আছে নেশাগ্রস্ত থাকো, নেশায় মাতাল থাকো। এই বাস, সুকারা মানে নেশায় মাতাল থাকা। তাহলে সুকারা যদি, এখন এখানে কিন্তু তার ব্যাখ্যাটাও আল্লাহ বলে দিচ্ছেন। এই সুকারা মানে কি? হাত্তা তালামু মা তাকুলুন,
যে পর্যন্ত না বুঝতে পারছো কি তোমরা বলছো, যে পর্যন্ত না বুঝতে পারছো কি তোমরা বলছো, সালাতের বা ওহির অনুশীলন নিবেদনের কাছেও এসো না। আচ্ছা, যদি প্রচলিত নামাজকেই ধরি তাহলে নামাজের কাছেও এসো না যখন মানসিকভাবে বিপর্যস্ত থাকো বা তুমি বুঝতেছো না যে কি বলছো তুমি। তাহলে আমাদের সমাজে বা আমাদের ইসলামে এই মাসলা কোত্থেকে এলো যে আপনার বোঝা লাগবে না, আপনি পড়ে যাবেন, ওর যার বোঝার তিনি বুঝে নেবেন? কোত্থেকে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল, যেখানে কোরআন বলছে এই কথা? তো যাই হোক, এটা নিয়ে, কারণ যেহেতু আমরা বলেছি যে কোরআনের সালাত আমাদের নামাজ নয়, এটার মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো তর্ক বিতর্কের প্রশ্ন কিন্তু নেই। আমাদের মুরব্বীরা সালাতের তর্জমা নামাজ করেছেন বটে, কিন্তু এখন এটা দৃশ্যমান হয়ে গেছে যে কোরআনের সালাত এবং জাকাত আমাদের নামাজ এবং জাকাত নয়। এটার মধ্যে কোনো তর্কের কোনো অবকাশই নেই। তো এখানে যেটা দেখালাম, লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা, তাহলে কি হলো? সুক্কিরাত মানে কি? সুকারাত থেকেই সুক্কিরাত। তাহলে আমাদের বিভ্রান্ত করা হয়েছে আমাদের দৃষ্টিকে। বাল নাহনু কওমুন মাসহুরুন, বরং আমরা আসলে সকলেই, যারা যারা আকাশে উঠেছিলাম তারা সকলেই জাদুগ্রস্ত হয়ে পড়েছিলাম। আয়াত 15। তার মানে যারা বিশ্বাস করবে না তারা বিশ্বাস করবে না। এখন এখানে যে কথাটা, যে ওয়ালাউ ফাতাহানা আলাইহিম বাবান মিনাস সামা, এই কথাটা সূরা আনামে আমরা কিভাবে দেখে এসেছি যে যদি মানে এদের সামনে সকল কিছু এনেও দেখাই, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, একটু আগে বলেছে ফেরেশতা আসলো না কেন, আমরা পড়েছি এই সূরায়, পড়েছি কিনা? আয়াত 7, লাউ মা তাতিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। তাহলে ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, যদি এমন হয় যে নাজিল করি তাদের কাছে ফেরেশতা, ওয়া কাল্লামাহুমুল মাউতা, মরারা উঠে কথা বলে তাদের সঙ্গে, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলান, এবং একেবারে একত্রিত করে দিই, জমায়েত করে দিই তাদের সামনে সকল কিছু, যা যা তারা দেখতে চেয়েছে, মা কানু লিয়ুমিনু, হবে না তারা যে তারা বিশ্বাস আনবে, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে যদি আল্লাহ ব্যতিক্রম কিছু লিখে থাকেন। তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন, তাহলে ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, যদি এমন হয় যে নাজিল করি তাদের কাছে ফেরেশতা, ওয়া কাল্লামাহুমুল মাউতা, মরারা উঠে কথা বলে তাদের সঙ্গে, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলান, এবং একেবারে একত্রিত করে দিই, জমায়েত করে দিই তাদের সামনে সকল কিছু, যা যা তারা দেখতে চেয়েছে, মা কানু লিয়ুমিনু, হবে না তারা যে তারা বিশ্বাস আনবে, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে যদি আল্লাহ ব্যতিক্রম কিছু লিখে থাকেন, ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, বরং তাদের অধিকাংশই এই মূর্খ থাকতেই ভালোবাসে। আমাদেরও সব দরকার নেই। তো আয়াত 15 পর্যন্ত আমরা পড়লাম। লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আমাদের দৃষ্টিকে মেসমেরাইজড করা হয়েছে, ধোকা দেওয়া হয়েছে, দৃষ্টির বিভ্রম ঘটানো হয়েছে। বাল নাহনু কওমুন মাসহুরুন, বরং আমরা সকলেই আসলে জাদুর মোহে পড়ে গিয়েছিলাম। আয়াত 16, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান, আমরা ওই আকাশে অসংখ্য কক্ষপথ রচনা করেছি, স্থাপন করেছি। ওয়া যায়্যান্নাহা লিন-নাযিরিন, এবং যারা দেখে তাদের জন্য অত্যন্ত সুন্দর করে সাজিয়েছি। ওয়া হাফিজনা মিন কুল্লি শাইতানির রাজিম, এবং আমরা সংরক্ষণ করেছি প্রতিটি বিতাড়িত শয়তান থেকে, ওই আকাশকে সুরক্ষিত করেছি। ইল্লা মান ইস্তারাকাস সামা, তবে যে চুরি করে কিছু শুনতে যায়, ফাআতবাহু শিহাবুন মুবিন, তার পেছন পেছন ধাওয়া করে একটা জ্বলন্ত উল্কা বা অগ্নিগোলা।
ওয়াল আরদা মাদাদনাহা ওয়াল কাই, তার মানে আকাশ এইভাবে সংরক্ষিত। এই কাহিনীটা একটু যদি বাংলায় বা আমরা গল্পের মতো করে বলে নেই, রাব্বুল আলামিন সূরা জিনে গেলে আমরা দেখতে পাবো মানে আকাশ সংরক্ষণের ব্যাপারটা এরকমভাবে বলা হচ্ছে কেন। তার মানে কোরআনের আগে এই যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, এই যে কথাটা রাব্বুল আলামিন বলছেন এই জন্য যে এই কিতাব একমাত্র আমাদের কাছে, আর এখানে যে কপি আছে তা উচ্চারণ করে যারা পড়বে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে। বিষয়টা যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন তবেই আমরা বুঝতে পারব। মানে আমি একটি উপমা দিয়েছি, সেই উপমাটি এমন যে আমার জীবনে প্রথম যেদিন আমি ফ্যাক্স মেশিন দেখি, আমার এক ভাইয়ের অফিসে বসে নতুন ফ্যাক্স মেশিন টেকনিশিয়ান এসে লাগিয়ে দিল, এবং ঠিক সেই সময়ে জাপান থেকে তার জন্য একটা এলসি এলো। এলসি বিদেশে মালামালে আমদানি করার জন্য যে এলসি খোলে তার জবাব এলো, অতি ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে লেখা, খুব পাতলা কাগজে বেরোলো, এবং আমি ওই কপিটা সে নিয়ে পড়লো, পড়ার পরে আমার হাতে দিল যে তুমি দেখো। তা আমি মানে হতবাক হয়ে তাকিয়ে থাকলাম আর জিজ্ঞেস করলাম যে ঠিক জাপানেও এইরকম একটা মেশিনের মধ্যে এই কথাগুলো টাইপ করে লিখে সেখান থেকে টিপ দিল আর তোমার কাছে চলে এলো, এই মাঝখানে কোথাও এই কথাগুলোর একটা অক্ষর, একটা বিন্দু, একটা ফুল স্টপ কিছুই কোথাও হারিয়ে গেল না? এখন তো ফ্যাক্স মেশিন তো আমি প্রথম কত বছর আগে দেখেছি, এখন তো মানে কিছুই না, এখন তো মোবাইল হাতে হাতে। তো এখন বুঝতেই পারেন ব্যাপারটা যে ঠিক যা কিছু ওখান থেকে পাঠানো হয় তা এই মেশিনে ধরা খায়, অন্য কোনো মেশিনে তো যায় না, ঠিক যেই নাম্বারে হবে সেই নাম্বারে প্রকাশ পাবে। এই বাস্তব উপমাটা দিয়ে যদি আমরা বুঝতে চেষ্টা করি, যেমন ধরুন যে আপনি এখান থেকে আমেরিকাতে টেলিফোন করেছেন, হ্যাঁ আপনার টেলিফোন যদি কেউ ক্রস করতে চায়, যদি কেউ এটাকে মানে যাকে বলে শুনতে চায় মাঝখানে, তাহলে তারা শুনতে পারবে যারা কল কবজা নিয়ন্ত্রণ করে বটে। আর যদি না শোনে তাহলে সরাসরি আপনার কথা আপনার সন্তানের কাছে যাচ্ছে, আপনার বন্ধুর কাছে যাচ্ছে, আপনি সরাসরি কথা বলছেন। কোথায়? দুনিয়ার ওই পাশে আমেরিকা আর এই পাশে আমরা বাংলাদেশ। একটা নাম্বার হুবহু সেই নাম্বারে চলে যাচ্ছে। এই কথাগুলো, এই বাস্তবতা আজকের এই কোরআনের যুগে, কোরআন আবার খুলবে এবং বিজ্ঞানের এই মানে প্রকাশিত যুগে আমরা সব দেখতে পাচ্ছি। যা ঠিক এইভাবে ভেবে নিন যে আকাশ সংরক্ষণের কথা আমাদেরকে বারবার করে রব্বুল আলামিন বলছেন এই কারণে যে ঊর্ধ্ব জগৎ থেকে শয়তানরা কোনো বার্তা ফেরেশতাদের কাছ থেকে নিয়ে চুরি করে, ইল্লা মান ইস্তারাকা সামা, একটু আগে বলেছি ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরাই নাজিল করি এই পাঠ্য। তার মানে এই পাঠ্য ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবে নাজিল হয়েছিল, আজও আপনারা যারা পড়ছেন, আমরা যারা তেলাওয়াত করছি, তাদের কাছেও একইভাবে এর বোধ নাজিল হবে। একজন মানুষ ইংরেজি পড়ে বুঝতে পারে, একজন মানুষ বুঝতে পারে না, এটা তো পরিষ্কার, আমরা দেখতেই পাই, আমাদের ছাত্র জীবনে দেখেছি। আরবি পড়ে বুঝতে পারে, উর্দু পড়ে বুঝতে পারে, অন্য আছে আর ছাত্র আছে সব বোঝে না, বুঝতে পারে না ওইরকমভাবে। একজন গড়গড় করে বাংলা ভাষার মতো বুঝতে পারে, কেমন করে বুঝতে পারে? তো ঠিক সেই রকম কোরআনের ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা এইরকম যে এইটা সম্পূর্ণ আল্লাহর হাতে। যেমন একটু আগে সূরা ইউনূস থেকে দেখালাম যে তোমরা যখন পড়ো, এখান থেকে কোনো অধ্যায় শোনাও, পড়ে শোনাও, তখন এবং তোমরা সে অনুযায়ী যা কিছু করো আমরা দেখতে থাকি। বললাম কি না আমরা? সূরা ইউনূসের আয়াত 61, ওমা তাকুনু ফি শানিন, এবং থাকো না তুমি এমন কোনো অবস্থায়, ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন,
এই যে প্রত্যক্ষতা, এই যে সরাসরি সংযোগটা, এই সংযোগটা কি আমরা দেখতে পাই না, না ভুলে যাই? তাহলে আমি যখন পড়তে থাকি এবং কোনো অধ্যায় যখন তেলাওয়াত করতে থাকি, তখন কি হয়? ওয়ালা তা'লামুনা মিন আমালিন, এবং সে অনুযায়ী তোমরা কাছে দূরের ভাইয়েরা যে যাই করো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, তখন কিন্তু আমরা তোমাদের উপরে প্রত্যক্ষদর্শী থাকি, দেখি তোমরা কে কি করো। ইদ তুফিদুনা ফিহে, যখন তোমরা সেই কাজে মগ্ন থাকো। এখন মনে করুন অনেকে কোরআন শোনার কথা বলে শুনছেন, কিন্তু কথা বলছেন। বহু দোকানে দেখি কোরআন টেপ রেকর্ডার চালিয়ে দিয়ে দোকানদারি করছেন, ওটাও চলছে, দোকানদারিও হচ্ছে, মাআযাল্লাহ। তো আমরা এইভাবে বলবো যে যখন আমরা থাকি, আমরা এই তেলাওয়াতে মগ্ন থাকি, তখন রব্বুল আলামিন দেখতে থাকেন। তার মানে এটা একটা সরাসরি যোগাযোগের মাধ্যম, সেই কথাটাই বোঝাতে চাই বা বলতে চাই। তো এইখানে হ্যাঁ, তো আমরা ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন, দেখতে আকাশটা দৃশ্যমান খুব সুন্দর, এবং আমরা তারকা দিয়ে তাকে সাজিয়েছি। ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, এবং আমরা সেই আকাশকে সুরক্ষিত, লাকাদ জাআলনা ফিস সামা, আকাশে সেটাকে আমরা বিতাড়িত শয়তান থেকে আমরা সুরক্ষিত করেছি। ইল্লা মান ইস্তারাকা সামা, তাহলে শয়তানরা মধ্যে কেউ যদি চুরি করে কিছু শুনতে যায়, ফাআতবাহু শিহাবুন মুবিন, একদম ধাওয়া করে তাকে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড বা অগ্নি বা গোলক। ওয়াল আরদা মাদাদনাহা, আর এই যে পৃথিবী আমরা ছড়িয়ে দিয়েছি, ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া, বিস্তীর্ণ করে দিয়েছি এবং গেড়ে দিয়েছি তার মধ্যে পর্বতমালা। ওয়া আনবাতানা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, এবং আমরা একেবারে উদ্ভিদ যা আছে, আনবাতানা উৎপন্ন করি এখানে প্রতিটি জিনিসের মিন কুল্লি শাইইন মাওজুন, একদম মানে মানে যেটাকে মাওজুন মানে ভারসাম্য অনুযায়ী, কি বলবো এটাকে, মানে একটা পরিমাপ মতো, একটা নির্ধারিত পরিমাপ মতো। যেমন ধানের গাছ এতটুকু হবে, পাটের গাছ এতটুকু হবে, নারকেল গাছ অতটুকু হবে, প্রত্যেকটারই একটা তার সে অনুযায়ী একটা মাপ মাত্রা আছে, সে অনুযায়ী মাওজুন। আচ্ছা, ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা, এবং এখানে করে দিয়েছি তোমাদের জন্য মাঈশা, জীবিকা, জীবন ধারণের জন্য জীবিকা। ওয়ামান লাস্তুম লাহু বিরাজিকিন, এবং তাদের জন্য যাদের জীবিকা দাতা তোমরা নও। কজনকে আমরা খাওয়াই, কটাকে আমরা খাওয়াই? আমরা তো নিজের খাওয়ার পরে আর একজন মানুষকেও খাওয়াতে চাই না। বাদবাকি যত প্রাণী আছে, আহারের উপরে যাদের জীবন ধারণ, তাদেরকে কে খাওয়ায়? বলেছেন ওয়ামান লাস্তুম লাহু বিরাজিকিন, তোমরা হতে না বা তোমরা নও তাদের জীবিকা দাতা। ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, এমন কোনো জিনিস নেই যার ভান্ডার আমাদের কাছে নেই। ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, এবং আমরা সেই ভান্ডার থেকে না, দেখুন ব্যাপারটা, ভান্ডার থেকে নাজিল করি পরিমাণ মতো। ওয়ারসালনা রিয়াহা লাওয়াকিহা, এবং আমরা পাঠাই, হ্যাঁ, পানি বর্ষণ করি। ফানজালনা ইন্না লিল্লাহ, এবং আমরা মানে আরসালনা রিয়াহা লাওয়াকিহা, আমরা মানে মানে বার্তা নিয়ে, বর্ষণের বার্তা নিয়ে আমরা বিভিন্ন মানে বাতাসের প্রবাহ পাঠাই। ফানজালনা মিনাস সামাই মান, তারপর আকাশ থেকে পানি বর্ষণ করি। ফাসকাইনা কুমুহু, এবং তা দিয়ে তোমাদেরকে একেবারে ডুবিয়ে দেই বা পান করাই। ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, এই পানির মানে ভান্ডার, মানে ভান্ডারই তোমরা নয়, পানির যে সংরক্ষক তোমরা নও। এখন যখন এই যে সেদিন বৃষ্টি হলো, এক একটা মেঘে কত কোটি টন পানি থাকে, কত কিউসেক
মানে পানি থেকে কে এর হিসেব রাখবে। ওয়াইন্না লা নাহনু নহয়ি ওয়া নুমিতু ওয়া নাহনু ওয়ারিসুন, এবং আমরাই জীবন দেই এবং আমরাই মৃত্যু দেই, ওয়া নাহনুল ওয়ারিসুন, এবং অতঃপর আমরাই সব কিছুর উত্তরাধিকারী হই। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম, এবং আমরা ইতিপূর্বে যারা চলে গেছে তাদের কথাও আমরা জানি। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, এবং তাদের কথাও জানি, তারাও রয়েছে আমাদের চোখের সামনে যারা এর পরে আসছে এবং আসবে। ওয়াইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম, এবং এটা নিশ্চিত যে তোমার প্রতিপালক যিনি তাদের সকলকে একত্রিত করবেন। ইন্নাহু হাকিমুন আলিম, নিঃসন্দেহে তিনি সকল জ্ঞানী এবং তিনি সকল জ্ঞানের অধিকারী এবং তিনি সব কিছুই জানেন। আলহামদুলিল্লাহ। রাব্বানা ইন্নানা, আমরা সূরা 25 হিজরের 25 আয়াতে আজকে তেলাওয়াত শেষ করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।